ভোটের উত্তাপে ফুটছে বাংলা। সকাল সকাল সূর্যের আলো ফুটতেই রাস্তায় ভোটের প্রচারে সব দলের প্রার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে দিলীপ ঘোষ, তার প্রচার দেখাচ্ছি আপনাকে, আর একদিকে দেখাচ্ছি তাপস রায়ের জনসংযোগের ছবি। ভোটের প্রচারে নেমে পড়েছেন দিলীপ ঘোষ এবং তাপস রায়। আমার সহকর্মী সোমা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি তাপস রায়ের সঙ্গে প্রচার থেকে। সোমা, সকালবেলা সূর্যের আলো ফুটতে না ফুটতেই এই ভোটের বাংলায় প্রচার শুরু। হ্যাঁ, একেবারে ভোটের বাংলায় প্রচার শুরু হয়ে গেছে একেবারে ভোরবেলা থেকে। গতকাল থেকে কিন্তু আমরা দেখেছি উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় তিনি প্রাতঃ ভ্রমণ করেছেন, সেখানে মানুষজনের সাথে কথা বলেছেন। আজকেও কিন্তু দেশবন্ধু পার্কে সেখানেও প্রচুর মানুষজনের সঙ্গে তিনি কথা বলেছেন। মোট কথা জনপ্রচার যেটা, সেই কাজটা তিনি সেরেছেন। কথা বলে নেব, গতকাল থেকে আপনি প্রচার করছেন, কেমন সাড়া দেখছেন? প্রায় পৌনে 2 মাস ধরেই প্রচার করতে হবে। প্রচার তো করতে হবে, মানুষের কাছে যেতে হবে। 7টি বিধানসভা, 60টি ওয়ার্ডে জনসভা করতে হবে, বড় মাঝারি ছোট বিভিন্ন জনসভা করতে হবে। সোমা, তাপসদাকে একবার জিজ্ঞেস করতে পারো, আজ ভোটের বাংলায় কোচবিহারে হাই পিচের প্রচার, একই সঙ্গে কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী আছেন, এটা নিয়ে তার কি প্রতিক্রিয়া? মার বোনেরা এবং বয়োজ্যেষ্ঠ মানুষেরা যদি সকালবেলা ভোট দেন সেটা ভালো। অপর একটি প্রশ্ন যেটা, আজকে কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সভা করছেন। এই প্রধানমন্ত্রীর সভা এবং মমতার সভা মানুষকে কতটা উৎসাহিত করবে দেখবেন, সেটা দেখবেন। দুটো সভাই তো আজকে হবে, হবার পরে দেখবেন দুটো সভার মানুষের সমাগম এবং মানুষের উচ্ছ্বাস। নিশীথ প্রামাণিকের হয়ে তিনি প্রচার করবেন, মানুষের মধ্যে উৎসাহ এবং উত্তরবঙ্গের যে পরিস্থিতি এখন সব মিলিয়ে কতটা মানে প্রভাব পড়বে সেটা একটু যদি বলেন। সকাল সকাল ভোটটা দেবেন, উৎসাহিত হবে মানুষ। আরেকবার প্রশ্নটা কর। আজকে প্রধানমন্ত্রীর সভা, হ্যাঁ, এবং উত্তরবঙ্গে এত বড় বিপর্যয় ঘটে গেছে, এই অবস্থায় অনেকেরই ভোটার কার্ড হারিয়ে গেছে, সেরকম একটা পরিস্থিতিতে মানুষজনকে যে ভোট দিতে হবে। এটা ন্যাচারাল ক্যালামিটি, তো প্রাকৃতিক বিপর্যয়। এই বিপর্যয় নিশ্চয়ই ইলেকশন কমিশন কোনো চিন্তাভাবনা নিশ্চয়ই করবে। প্রধানমন্ত্রী কতটা উৎসাহিত করতে পারবেন বা মানুষ উৎসাহিত? প্রধানমন্ত্রী কোথাও পৌঁছলে তার বক্তৃতা শুনবার জন্য মানুষ উন্মুখ হয়ে থাকে। তিনি একজন বাগ্মী, সুতরাং তার কথা শোনার জন্যে, তার বার্তা নেবার জন্য। বুঝতে পেরেছি সোমা, তুমি সঙ্গে থাকো, অনেক ধন্যবাদ তোমাকে। আপনাকে দেখাচ্ছিলাম সকাল সকাল তাপস রায় জনসংযোগে নেমে পড়েছেন। সকালবেলা জনসংযোগে নেমেছেন দিলীপ ঘোষও। সকাল সকাল জনসংযোগে দিলীপ ঘোষও। সূর্যের আলো ফুটতেই রাস্তায় ভোটের প্রচারে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী মর্নিং ওয়াক করলেন, জনসংযোগ সারলেন। আর সেই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবরে, 19 এপ্রিল প্রথম দফার ভোটে বাহিনী মোতায়েন নিয়ে বৈঠকে সিইওর। বিএসএফ গেস্ট হাউসে শনিবার জরুরি বৈঠক। মুখ্য নির্বাচন অফিসারের সূত্রে খবর, প্রতি বুথে বাহিনী রাখতে আরও অন্তত 180 কোম্পানি ফোর্স দরকার।